গল্পের শুরুতে আমরা একটি হলুদ রঙের ডিম দেখতে পাই যার কাছে কোনো পাখি ছিল না। এর মানে এই ডিমের কোনো মালিক নেই। তারপর হঠাৎ এই ডিম নড়তে থাকে, মনে হয় এর ভিতরে থেকে কোনো বেবি বার্ড বাইরে আসতে চলেছে। ওই বেবি বার্ডের দুটি পা প্রথমে ডিম থেকে বাইরে বের হয়, তারপর সেই ডিমটা পড়ে যায়। এরপর সেই ডিম থেকে একটি ইয়েলো বার্ড বের হয়, যে কিনা বের হওয়ার সাথে সাথেই জোরে জোরে তার মাকে ডাকছিল, কিন্তু তার কাছে কেউ না আসাতে সে বুঝে নেয় যে তার কেউ নেই। এখান থেকে যাওয়ার সময় যখন একটি লেডি বার্ড সেই বেবিটিকে চিল্লাতে দেখে সে তাকে সাহায্য করার জন্য আসে। যখন লেডি বার্ড জানতে পারে এই বার্ডের সাথে কেউ নেই, সে অনাথ, তখন সে নিজেই তাকে পালবে বলে ডিসাইড করে। সময় অতিবাহিত হতে থাকে, তারপর দেখানো হয় সেই ইয়েলো বার্ড বড় হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু তাকে লেডি বার্ড পেলে বড় করেছে তাই সে একজন সাধারণ পাখির মতো বিহেভ করতো না। সে উড়তে ভয় পেত আর তার সবকিছুতেই ভয় লাগতো। এই জন্য বেচারা লেডি বার্ড, যে তার মা, সে খুবই চিন্তিত হয়ে থাকতো। সে সবসময় তাকে শক্তিশালী বানানোর চেষ্টা করত, যাতে সে ভয় না পেয়ে যে কোনো জায়গায় যেতে পারে আর নিজের লাইফ অনেক সুন্দরভাবে এনজয় করতে পারে। কিন্তু এটা না হয়ে তো আমাদের বার্ড সবকিছু করা থেকে নিজেকে আটকায় এবং ভয় পায়। তারপর আমাদের দেখানো হয় ব্লু বার্ডের একটি গ্রুপ, যারা সবাই মিলে কথাবার্তা বলছিল। সেখানে তারা বলছে যে শীত আসতে চলেছে, ঠান্ডা অনেক বেড়ে যাবে আর তাদের বেঁচে থাকার জন্য আফ্রিকার জঙ্গলের দিকে যেতে হবে। তারপর দেখানো হয় ওই পাখিদের মধ্যে দুজন লিডার্স আছে, একজন অনেক বৃদ্ধ যে ওই পুরনো গ্রুপকে লিড করে, আর দ্বিতীয়জন বড় লিডারের রিটায়ার্ড হওয়ার পর অথবা মারা যাওয়ার পর সেই সবাইকে লিড করবে। অন্যদিকে ইয়েলো বার্ডকে দেখানো হয় যে তার মায়ের সাথে খেলছিল। খেলতে খেলতে লেডি বাগ একটি বাদামকে অনেক দূরে ফেলে দেয়। তারপর সে এমন ভাব করে যেন সে নিচে পড়ে গিয়েছে, আর নিচে পড়ে যাওয়ার জন্য সে ব্যথা পেয়েছে। তারপর সে ইয়েলো বার্ডকে বলে, যাও গিয়ে আমার জন্য খাবার মানে ওই বাদামটা নিয়ে আসো। সে ভেবেছিল এভাবে করতে করতে হয়তো একদিন ইয়েলো বার্ডের ভেতর থেকে সব ভয় দূর হয়ে যাবে, কিন্তু হয়তো ইয়েলো বার্ডের নিজের উপর উন্নতি করতে চায় না। সে লেডিবাগকে বলে, আমি যেতে পারবো না। তার না শুনে লেডিবাগের অনেক বেশি রাগ হয় আর রেগে মেগে বলে, যাও গিয়ে বাদাম নিয়ে আসো। জীবনের প্রথমবার ইয়েলো বার্ড লেডিবাগকে এত রাগতে দেখে সে এখন আর কোনো উপায় না পেয়ে না চাইতেও বাদাম আনতে চলে যায়। অন্যদিকে দেখানো হয় যখন ব্লু বার্ডের পুরো গ্রুপ প্ল্যানিং করছিল যে তারা এবার কিভাবে কোন পথে আফ্রিকা যাবে, সেই সময় জঙ্গলি বিড়াল তাদের উপর হামলা করে। সব ব্লু বার্ডের সেই মুহূর্তে সেখান থেকে চলে যায়, কিন্তু ব্লু বার্ডের রিডার সেখানে ফেঁসে যায়। বিড়াল তার পিছু করছিল তাকে খাওয়ার জন্য, কিন্তু সেও তার যান বাঁচানোর জন্য দিক বেদিক দৌড়াচ্ছিল। নিজেকে বিড়ালের হাত থেকে রক্ষা করার জন্য সে অনেক আঘাতও পায়, কিন্তু হঠাৎ সে একটি গুহা দেখতে পায় আর বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই গুহার ভেতরে চলে যায়। তারপর আমরা দেখি এটা সেই গুহা যেখানে ইয়েলো বার্ড বাদাম খোঁজার জন্য এসেছে। ইয়েলো বার্ড সেই ব্লু বার্ডকে দেখে সে ইয়েলো বার্ডের থেকে সাহায্য চায়, কিন্তু সে নিজের মতো দেখতে পাখিগুলোকেও অনেক ভয় পেত। সে ব্লু বার্ডের কাছে যেতে ভয় পায়, তাই সে নিজের বাদাম উঠিয়ে সেখান থেকে চলে যায়। তাকে এখান থেকে চলে যেতে দেখে ব্লু বার্ড আর জোরে জোরে তাকে ডাকতে থাকে। তখন ইয়েলো বার্ডের মনে দয়া হয় আর সে তাকে বাঁচানোর জন্য তার কাছে আসে। ব্লু বার্ডের অবস্থা দেখে সে বুঝতে পারে যে তাকে এখন ব্লু বার্ডের অনেক দরকার। সে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সে কি আর তা করতে পারত, কারণ ব্লু বার্ড মৃতপ্রায় অবস্থায় ছিল আর অনেক বেশি ছটফট করছিল। ব্লু বার্ড তাকে বলে, আমি হয়তো মারা যাব, কিন্তু তোমাকে আমার একটি কাজ করতে হবে। আমার গ্রুপে একজন বড় ব্লু বার্ড আছে যে আমার পরে লিডার হবে। তাকে গিয়ে বলবে যে যেই রাস্তা দিয়ে আমরা সবসময় আফ্রিকার জঙ্গলে যেতাম, এইবার আমরা সেখান দিয়ে যেতে পারবো না, কারণ সেখানে জায়ান্ট বার্ড আছে আর তারা তাদের ক্ষতি করতে পারে। এই জায়ান্ট বার্ড ছিল আসলে এরোপ্লেন, যেটার ব্যাপারে তারা আসলে তেমন কিছু জানতো না, যে সেগুলো আসলে তো মেশিন দিয়ে চলে। তারা সেটাকে জায়ান্ট বার্ড ভেবে নেয়, যেটা তাদের উপর যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। তারপর আমরা দেখি ওই ব্লু বার্ডের গ্রুপ তাদের লিডারকে খুঁজতে খুঁজতে ওই গুহায় চলে আসে। এই গ্রুপের লিডারের মেয়ে ছিল। সবার প্রথমে সে তার বাবার কাছে যায়, কিন্তু আফসোস তার বাবা তার আসার আগেই মারা যায়। কিন্তু মরার আগে লিডার এই কথা বলে গিয়েছে যে তোমাদের আফ্রিকা যাওয়ার রাস্তা এই ইয়েলো বার্ড বলে দেবে। মরার আগে সে এটাও বলে যায় যে এখন থেকে তোমরা ইয়েলো বার্ডের কথা শুনতে হবে। ইয়েলো বার্ড একরকম তাদের লিডার হয়ে যায়। ব্লু বার্ড মরার পর সবাই এখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু ইয়েলো বার্ড এখানে পুরো ফেঁসে যায়। সে বলে, আমি বাদাম নিতে এসেছিলাম। ইয়েলো বার্ডের এমন অবস্থা দেখে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কার্ল যে একজন ব্লু বার্ড ছিল, যার ব্যাপারে লিডার বলছিল যে সে তার মৃত্যুর পর লিডার হবে, সেই ইয়েলো বার্ডকে থামিয়ে জিজ্ঞাসা করে যে বলো, আমাদের লিডার তোমাকে কি বলে গিয়েছে? আমাদের আফ্রিকা যাওয়ার জন্য কোন নতুন রাস্তা দিয়ে যেতে হবে? তাদের মধ্যকার কথাবার্তা চলাকালীন সেখানে লেডিবার্গও চলে আসে। সে সেখানে দাঁড়িয়ে অনেক কথা শুনে নিয়েছে। সে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই ইয়েলো বার্ডই সেখানে নিয়ে যাবে, কেননা তোমরা যেই রাস্তা দিয়ে যাও সেখানে অনেক বিপদ রয়েছে, অনেক
জায়ান্ট বার্ড রয়েছে, তোমরা ইয়েলো বার্ডকে ছাড়া কিছুতেই যেতে পারবে না। কালের এই কথা শুনে কিছুটা খারাপ লাগে, কিন্তু এখন কি করার, তার লিডারের হুকুম মানতেই হবে। সে এখন পুরো গ্রুপকে বলে যে আমার সাথে সাথে এই ইয়েলো বার্ডও এখন তোমাদের লিডার, আর তাকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। অন্যদিকে ইয়েলো বার্ড এইসব কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে লেডি বার্ডকে সবার আড়ালে জিজ্ঞাসা করে, তুমি এত বড় মিথ্যা কথা কেন বলেছো? তুমি এই গ্রুপকে এসব কেন বলছো? তখন লেডি বার্ড বলে, এরা তোমার সাথী হতে পারে, তুমি তাদের সাথে পুরো দুনিয়া ঘুরতে পারবে, তোমার ফিউচার বদলে যাবে, এই মিথ্যা আমি তোমার জন্যই বলেছি। তারপর কাল ইয়েলো বার্ডকে জিজ্ঞাসা করে, বলো আমরা কোন রাস্তা দিয়ে যাব? ইয়েলো বার্ড জানেই না কোন রাস্তা, সে মিথ্যা বলে দেয়, হ্যাঁ হ্যাঁ আমি তো সব রাস্তাই চিনি, ব্যাস তোমাদেরকে আমার পিছে পিছে আসতে হবে। কাল আর গ্রুপের সব লোকজন মেনে নেয়। হঠাৎ আবারও তাদের উপর জঙ্গলি বিড়াল হামলা করে, তাকে দেখেই সব বার্ড সেখান থেকে উড়ে যায়। ওই সময় ইয়েলো বার্ড একটা ছোট পাখিকে তার পিঠের উপরে বসিয়ে উড়িয়ে নিয়ে যায়। ইয়েলো বার্ড তার প্রাণ বাঁচিয়ে নেয়। ইয়েলো বার্ড যেভাবে সেই ছোট ব্লু বার্ডের প্রাণ বাঁচায় সেটা দেখে সব ব্লু বার্ড তার উপর ইমপ্রেস হয়ে যায়। লিডারের মেয়ে ইয়েলো বার্ডকে বলে, তোমার মধ্যে কিছু তো একটা বিশেষ গুণ রয়েছে যার জন্য আমার বাবা তোমাকে লিডার বানিয়েছে। আমার বাবা এমনি এমনি কাউকে পছন্দ করেন না। তারা সবাই ওই মুহূর্তে হাওয়ায় উড়ছিল আর তাদের আফ্রিকার দিকে যেতে হবে, কিন্তু ইয়েলো বার্ড ঝামেলার মধ্যে পড়ে যায় কারণ আফ্রিকায় যাওয়ার রাস্তা তো সে জানেই না। ইয়েলো বার্ড অনেক কনফিউজ ছিল এখন সে কোথায় যাবে। তখন সে তার সামনে তিনটি খাড়া খাড়া ছোট ছোট পাহাড় দেখতে পায়, আর লিডারও তাকে এই কথাটাই বলেছিল, এই তিনটি পাহাড় দেখার কথা। ইয়েলো বার্ড আর কিছু না ভেবে সে সেই তিনটি পাহাড়ের ডাইরেকশনে উঠতে থাকে। সবাই কিছু না বলে তার সাথে উঠতে থাকে, কিন্তু কালের কোথাও না কোথাও একটু সন্দেহ ছিল যে এই রাস্তা তো আফ্রিকার দিকে যায় না, কিছু না কিছু তো গড়বড় আছেই। সে তার সাথীদেরকেও এই কথা বলে, কিন্তু কেউ কালের কথায় কোনো কান দেয় না, কারণ সবাই মনে করে ইয়েলো বার্ড একদম পারফেক্ট। তারা প্যারিসে গিয়ে পৌঁছায় আর রাতও হয়ে যায়। তারপর তাদের একটি টাওয়ারের উপর রাত কাটাতে হয়। এই সময় ইয়েলো বার্ড দেখে কিছু পাখি এখানে দানা খাচ্ছিল। সে সবার জন্য সেখানে দানা নিতে যায়, তো এখানকার পাখিরা তাকে অনেক বকাঝকা করে। এখন ইয়েলো বার্ড আরো বেশি চিন্তায় পড়ে যায়। এমনিতেও সে প্রথমেই চিন্তার মধ্যে ছিল যে সবাইকে নিয়ে সঠিক রাস্তা দিয়ে যেতে পারছি কিনা। অন্যদিকে এই অবস্থা, সবকিছু মিলিয়ে সে এখানে অনেক বেশি নিরাশ হয়ে যায়, সামনে আর যেতে চায় না। তখন লিডারের মেয়ে তাকে বোঝায়, তাকে সাহস দেয় আর বলে, তোমার মধ্যে কিছু তো একটা আছে যার জন্য আমার বাবা তোমাকে চুজ করেছে, তুমিই করতে পারবে। তার কথা শুনে ইয়েলো বার্ড অনেক সাহস পায়। বাহ ভাই বাহ। এখন সে তাদের সাথে আবারও যাওয়ার জন্য তৈরি ছিল। সকাল হয়, তারা সবাই আবার বেরিয়ে পড়ে। আর এখন আমরা বুঝতে পারি সবার ইয়েলো বার্ডের প্রতি অনেক বেশি বিশ্বাস জন্মে গিয়েছে। কিন্তু 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 কার্ল এখনো তাকে সন্দেহ করে। সে ইয়েলো বার্ডকে বলে, আমার মনে হয় তুমি রাস্তা চেনো না, আর যদি এমনটাই হয় তাহলে আমরা তোমাকে ছাড়বো না। তাই যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে সত্য বলে দাও। উঠতে উঠতে তারা একটি সমুদ্রের কাছে পৌঁছে যায়। তাদের মনে হয় এই সমুদ্র পার হলেই তারা আফ্রিকা পৌঁছে যাবে, তাই তারা এখন বিশ্রাম নেওয়ার কথা ভাবে যাতে তারা এনার্জি রিচার্জ করে সমুদ্র পার করতে পারে। কিন্তু ইয়েলো বার্ড এখানে সে জানতো যে তারা কখনোই আফ্রিকার রাস্তায় ছিল না। এখন তো একদমই সে হতাশ হয়ে যায়। কিন্তু আবারও লিডারের সুন্দরী মেয়ে এসে তাকে বলে, হতাশ হয়েও না, আমরা উঠতে উঠতে আফ্রিকায় পৌঁছে যাব। আর একবার যদি আমরা আফ্রিকায় পৌঁছাতে পারি আর আমাদের আঙ্কেলকে খুঁজে পাই তো তুমি আবার ফিরে আসতে পারবে। ইয়েলো বার্ড আবারও তার কথা মেনে নেয় আর এই গ্রুপের সাথে থাকে, যদিও সে এই গ্রুপের সাথে থাকতে চায় না। আসলে ওর জীবনের কোনো লাভ লস নাই, জীবনটাই লস। রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু ইয়েলো বার্ড দুটি সিলের সাথে কথা বলে। সিলগুলো তার কাহিনী শুনে তাকে আফ্রিকার যাওয়ার রাস্তার ডাইরেকশন বলে যে তুমি ভুল পথে এসেছো। এই কথা শুনে তার নিজের উপর আরো বেশি লজ্জা হয়, কিন্তু সকাল হওয়ার পর সে কাউকে এই কথা বলে না। আর সবাই সমুদ্র পার হওয়ার জন্য যাত্রা শুরু করে দেয়। তারা যখন সমুদ্রের মাঝপথে তখন একটি বড় ঝড় শুরু হয়। তখন তারা পানিতে ডুবে একটি জাহাজের দেখতে পায়। এই ঝড় থেকে বাঁচার জন্য তারা ওই জাহাজের ভেতর ঢুকে যায়। তারা সেখানে যায় এবং দেখে এখানে তাদের মতো আরো কিছু পাখি রয়েছে। তাদের ক্ষুধাও লেগে যায়, এই জাহাজের মধ্যে খাবার খোঁজার চেষ্টা করে। তখন এই জাহাজ আরো বেশি পানির মধ্যে ডুবে যেতে শুরু করে। তারা তাদের জীবন বাঁচানোর জন্য জাহাজ ডুবার আগেই জাহাজ থেকে বেরিয়ে আসে। তারপর তারা দেখে অন্য পাখিদের গ্রুপ যারা জাহাজের ভেতরেই রয়েছে, তারা তাদের জীবন এখন বিপদের মধ্যে রয়েছে। তারা সবাই মিলে কষ্ট করে একটি লাইফ বোট পানির ভিতরের মধ্যে করে, যেটার সাহায্যে অন্য পাখিদের জীবন বেঁচে যায়। এই ঝড় থেকে বের হওয়ার পর তাদের বিপদও কমে আসে। দমকা হাওয়া এসে তাদেরকে এমন এক জায়গায় উড়িয়ে নেয় যেখানে হলো বরফের এরিয়া, যেখানে বেঁচে থাকতে পারবে না তারা। এই জায়গায় আসার পর কালের অনেক বেশি রাগ হয়। সে সবকিছুর দোষ ইয়েলো বার্ডের উপর দিয়ে চাপিয়ে দেয়। ইয়েলো বার্ডও নিজের কাজের জন্য লজ্জিত ছিল, তাই সে সবকিছু সত্যি সত্যি বলে দেয় তাদেরকে। সত্যি বলার পর লিডারের সেই সুন্দরী মেয়ে যে কিনা তার বন্ধু হয়ে গিয়েছিল, সেও তার উপর রাগ করে। এখন মেয়ের থেকে রিজেক্ট হয়ে সেই গ্রুপ ছেড়ে চলে যায়, কারণ এটা তার মনে অনেক কষ্ট দিয়েছে। সে সেখান থেকে যেতেই লাগে, তখন লেডিবাগ এসে তাকে একটি আইডিয়া দেয় আর একটি রাস্তা দেখায়। সবাইকে বাঁচানোর জন্য ইয়েলো বার্ডের কাছে এখন এই একটি রাস্তা ছিল। তাদের
তাদের সবাইকে নিয়ে ইয়েলো বার্ড এখন এয়ারপোর্টের কাছে পৌঁছে যায় আর সবাইকে এরোপ্লেনের ব্যাপারে সত্যিটা বলে দেয় যে সেগুলো আসলে কোনো জায়ান্ট বার্ড নয় বরং এরোপ্লেন। সে বলে এই প্লেন আমাদের ক্ষতি করবে না। নিজের কথা বিশ্বাস করানোর জন্য ইয়েলো বার্ড প্লেনের উপরে গিয়ে বসে পড়ে। এটা দেখে সবাই ইয়েলো বার্ডকে বিশ্বাস করে। তারপর সে সবাইকে নিজের প্ল্যান বলে যে আমরা নিজের যান বাঁচানোর জন্য কাউকে না বলে এই প্লেনের ভিতরে গিয়ে বসে পড়ব আর এভাবে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো। সবাই ইয়েলো বার্ডের প্ল্যান পছন্দ করলেও কিন্তু কার্ল তার প্ল্যান পছন্দ করে না, কারণ তার বুক ধড়ফড় করছিল তার প্ল্যান শুনে। ইয়েলো বার্ড আর বাকিরা কার্লকে জোর করে প্লেনের ভিতরে নিয়ে যায়। এই প্লেন আসলে আফ্রিকাতেই যাচ্ছিল। বাহ, কি আর বলবো। যাই হোক, কোনো পরিশ্রম ছাড়াই এখন তারা ফাইনালি আফ্রিকাতে পৌঁছে গিয়েছে প্লেনে করে। সবাই এভাবে পরিশ্রম ছাড়া আফ্রিকায় এসে অনেক খুশি। ইয়েলো বার্ড বলে এখন আমার কাজ শেষ, আমার চলে যাওয়া উচিত। কিন্তু তখনই লিডারের সুন্দরী মেয়ে এসে তাকে বলে, মুই আপনাকে একটা মিছা কথা বলছি, আর সেটা হলো আফ্রিকাতে আমার কোনো আঙ্কেল থাকে না। আমি তোমাকে এই জন্যই মিথ্যা বলেছি যাতে তুমি আমাদের সাথে আফ্রিকা পর্যন্ত চলে আসো। সে বলে, এখন যেহেতু আপনি এসেই পড়েছেন তাহলে আমাদের সঙ্গে থেকে যাচ্ছেন না কেন? তখন সব ব্লু বার্ডেরাও এটার সঙ্গে তাকে রিকোয়েস্ট করে। সবাই রিকোয়েস্ট করতে দেখে লেডিবার্ড, যে কিনা সবসময় ইয়েলো বার্ডের মম হয়েছিল, সেও ইয়েলো বার্ডকে তাদের গ্রুপ জয়েন করতে বলে। আর এভাবে ইয়েলো বার্ড তার ফ্যামিলির সাথে সাথে একটা নারীও পেয়ে যায়। সবাই এখানে হাসি খুশিতে দিন কাটায় আর এভাবেই আমাদের এই গল্পের দি এন্ড হয়ে যায়।